রাজারবাগে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তখনই তিনি মন স্থির করেছেন এবং সুলা শহরে তার নিজস্ব সামরিক যেখানে বেস সেখানে যে তার কমান্ডারকে অ্যারেস্ট করলেন, সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল জানজোয়া তার নাম, এবং পরবর্তীতে তাকে হত্যা করা। ইতিমধ্যে বাঙালি অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভোল্ট। এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তীতে 27শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন। এবং তারপরে তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস। সুতরাং রাজারবাগ পুলিশ লাইনের আমাদের পুলিশ বাহিনীর যে ত্যাগ, যে রক্তদান, সেটাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণার সূচনা বলে আমরা জানি। এটাই প্রকৃত ইতিহাস। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, বিভিন্নভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সকলকে আমরা আজকের এই জাতীয় দিনে, স্বাধীনতা দিবসে, জাতীয় দিবসে স্মরণ করি। এবং সাভার স্মৃতিসৌধে আমরা প্রথমেই তাদের রাজারবাগে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে।